বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশের পর্যটন সম্ভাবনা তুলে ধরা এবং দেশি বিদেশি অংশীজনদের এক মঞ্চে আনার লক্ষ্য নিয়ে 18 সেপ্টেম্বর রাজধানীর আইসিসিবিতে শুরু হয়েছে 3 দিন ব্যাপী দ্বাদশ এশিয়ান ট্যুরিজম ফেয়ার এটিএফ 2025। দুপুরে ট্যুরিজম ফেয়ারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী বলেন, এই মেলার মাধ্যমে বাংলাদেশ ও নেপালের বন্ধুত্ব আরও দৃঢ় হবে। পর্যটন নিয়ে কথা না বললে নেপাল বাংলাদেশ সম্পর্কে কথা অসম্পূর্ণ থেকে যায়। পর্যটন এবং জনগণের যোগাযোগ দীর্ঘদিন ধরে আমাদের বন্ধুত্বের ভিত্তি। নেপাল পর্যটন বোর্ডের নেতৃত্বে আমাদের সাথে ভ্রমণ এবং পর্যটন উদ্যোক্তাদের একটি দল রয়েছে। আমি নিশ্চিত যে তাদের অংশগ্রহণ আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। আয়োজকরা জানান, শুধুমাত্র বিনোদন নয়, পর্যটন একটি দেশের অর্থনৈতিক উন্নতির অন্যতম মাধ্যম। প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যের চাকা উন্নয়নে পর্যটন গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হিসাবে কাজ করবে এবং যখনই কোনো দেশের ক্রাইসিস হয়েছে, যেখানেই ক্রাইসিস আছে সেখানেই পর্যটন ক্রাইসিসকে অ্যাড্রেস করার জন্য কাজ করবে। সুতরাং পর্যটনকে শুধু বিনোদন হিসাবে না ভেবে আমি মিডিয়ার সকলের মাধ্যমে বলতে চাই, পর্যটনকে আমাদের দেশের উন্নয়নের হাতিয়ার হিসাবে ভাবতে হবে। তাহলেই এই শিল্পটি বাংলাদেশের পর্যটন শিল্প উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা আইসিসিবির দুটি হলে আয়োজিত এ মেলায় দেশি বিদেশি 180টি পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এর মধ্যে সরকারি পর্যটন সংস্থা, বেসরকারি কোম্পানি, বিদেশি দূতাবাস ও কূটনৈতিক মিশনও রয়েছে। আমরা চাই যে পর্যটক খাতে আমরা আরও নতুনত্ব কিছু নিয়ে আসতে পারি এবং আমরা যেহেতু গভর্নমেন্ট প্রতিষ্ঠান, আমরাও চাই পর্যটন শিল্পের দিকে এগিয়ে যেতে। দেশের বাইরে থেকে অনেকে আসে ফ্যান্টাসি কিংডমে। এটা একটা ঐতিহ্যবাহী অ্যামিউজমেন্ট পার্ক ফার্স্ট টাইম। আর দেন হচ্ছে আমাদের মেইন আকর্ষণ হচ্ছে ফয়েজ লেক। সো এখানে আমরা ফয়েজ লেক একটা ন্যাচারাল ভাইবস থাকে, ওখানে ট্যুরিজমরা ওখানে যেতে পারে, নাইট স্টে করতে পারে। ইভেন আমাদের ফ্যান্টাসি কিংডমে আমাদের রিসোর্ট আটলান্টিস আছে, সো ওইখানেও ফরেনার থেকে শুরু করে লোকাল যারা আছে ওখানেও স্টে করতে পারে। সো এই ওভারঅল জিনিসটা আমরা ট্যুরিজমের থ্রুতে আর কি প্রেজেন্ট করতে চাচ্ছি। বাংলাদেশের পর্যটন মৌসুমের আগে এরকম একটি ফেয়ার খুব দরকার ছিল আমরা বলে মনে করি। আমরা শুধুমাত্র কক্সবাজারের সিপার বিচ রিসোর্ট অ্যান্ড স্পা কক্সবাজার, এর সাথে সাথে আমাদের সিপার ওয়াটার পার্ক, আমাদের খুলনাতে অবস্থিত সুন্দরবন ইকো রিসোর্ট, আমরা আমাদের 3টা জাহাজ আছে সুন্দরবন ভ্রমণের জন্য, সিপার ক্রুজ 1, সিপার ক্রুজ 3 এবং সিপার ক্রুজ 4। সো সেইটা প্লাস আমাদের একটা সুন্দর রেস্টুরেন্ট আছে ঢাকাতে, ফিশ অ্যান্ড গ্রিল ঢাকা। সব কিছুই নিয়ে আমরা এই এশিয়ান ট্যুরিজম ফেয়ারে অংশগ্রহণ করেছি এবং আমরা চাই যে আপনারা সকলে চলে আসুন। আগামী 3 দিনে আমাদের চমৎকার খুব অফার থাকছে। আমরা মূলত এখানে আজকে আসছি শেখার জন্য, দেখার জন্য, মানুষের সাথে কানেকশন করার জন্য এবং এই ফেয়ারগুলো কিভাবে হয় না হয় ওই জিনিসে শেখার জন্য, মূলত শেখার জন্য আমরা। এতে হোটেল, রিসোর্ট, ক্রুজ, এয়ারলাইন্স থেকে শুরু করে ব্যাংক, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি এবং স্বাস্থ্য সেবা প্রদানকারী সহ পর্যটন শিল্পের সব খাতের প্রতিনিধিত্ব রয়েছে। We are group hospital and we hope to open to take care of the Bangladesh people. We are very keen of many disease treatment such as IVF, orthopedic surgeries, cancer and medical treatment. We are over 100 size bed and we have a lot of team of doctors. আইসিসিবিতে শুরু হওয়া এই মেলা প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। তুলনা আফরিন, বাংলা নিউজ 24, আইসিসিবি, ঢাকা।